বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডে মঙ্গলবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৪১,০০০ ভোটার দেশটির ৩১ সদস্যের সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। সাধারণত আন্তর্জাতিক মহলে গ্রিনল্যান্ডের নির্বাচন খুব বেশি আলোচিতই হয় না। তবে এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বীপটি কেনার অবশ্য প্রকাশ্য আগ্রহের কারণে ভোটের গুরুত্ব অনেকই বেড়েছে। কৌশলগত কারণেই দ্বীপটি গুরুত্বপূর্ণ, কারণ এটি রাশিয়া ও আমেরিকার মাঝামাঝি অবস্থিত এবং এতে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রতিটি দল তাদের ভোটের অনুপাতে সংসদ আসনে পাবে। বিশাল ভূখণ্ড ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে ৭০-৭৫% ভোট পড়ার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। নির্বাচনে প্রধান ইস্যু গ্রিনল্যান্ডের স্বাধীনতা। ৬টি রাজনৈতিক দলের মধ্যে ৫টি স্বাধীনতার পক্ষে থাকলেও কত দ্রুত এটি হওয়া উচিত তা নিয়ে মতভেদ রয়েছে। প্রধানমন্ত্রী মুট অ্যাগেতে স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ড আমাদেরই থাকবে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের মন্তব্য নতুন করে স্বাধীনতা প্রশ্নে বিতর্ক উস্কে দিয়েছে। গ্রিনল্যান্ড ১৯৭৯ সালে সীমিত স্বায়ত্তশাসন, প্রায় ২০০৯ সালে আরও বিস্তৃত স্বায়ত্তশাসন লাভ করে। যদিও প্রতিরক্ষা ও গ্রিনল্যান্ড ১৯৭৯ সালে সীমিত স্বায়ত্তশাসন প্রায় এবং ২০০৯ সালে আরও বিস্তৃত স্বায়ত্তশাসন লাভ করে। যদিও প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে, তবে গণভোটের মাধ্যমে চূড়ান্ত স্বাধীনতা ঘোষণা করার ক্ষমতা গ্রিনল্যান্ড সরকারের রয়েছে।